নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যে রেসিপিটা বানাচ্ছি বেশ মুচমুচে মজাদার একটা নাস্তা। বিকেলে আমাদের কিছুই খাবার থাকে না, বাড়িতে আছে 1 কাপ ময়দা আর আছে আলু। তো চলো করে ফেলি এই রেসিপিটা। আমি একটা বাটিতে দেখতে পাচ্ছ 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তাতে মেশাবো নুন 1 টিস্পুন, ছোটো চামচের 1 চামচ নুন, অল্প চিনি। এতে কিন্তু তেলটা আমরা বেশি দেব, 2 চামচ। আমি 2 চামচ তেল দিচ্ছি, তোমরা ময়দা যতটা নেবে তেলটাও সেই পরিমাণে নেবে। তো এবার মাখিয়ে নিই চলো। আমি ময়দা আর তেলটা বেশ ভালো করে মাখিয়ে নেব অনেকটা সময় ধরে। তেল কিন্তু বেশি দেব, আর তেল বেশি দিয়েছি আমরা বুঝবো কিভাবে? যখন আমরা এইভাবে মুঠো করে নেব, দেখবো আমার মুঠোটা হয়ে যাচ্ছে, তখনই আমরা জানবো তেলটা বেশি নিয়েছি। যেহেতু আমরা খাস্তা হবে তাই তেলটা আমাদেরকে একটু বেশি দিতে হবে। তেল আর ময়দাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি ওতে জল দেব, জল দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নেব। অল্প পরিমাণে আমি জোয়ান দিয়ে দিচ্ছি, যাতে খেতে সুন্দর হয়, টেস্টটা বেশ সুন্দর আসে। দেখতে পাচ্ছ তোমরা ডোটা আমার বানানো হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবেই বানাবে। দেখতে পাচ্ছ খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি, একদম মাঝামাঝি। চলো ময়দাটা সরিয়ে রেখে এবার আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কা কুচি হয়ে গেছে। এবার আমি আলু নিয়ে নিয়েছি 4টে। আলু সিদ্ধগুলো আমি কাঁটা চামচে করে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তাতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো জিরে দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে নিয়ে বেশ হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে এসছে। এতে মশলা দিয়ে দেব। প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো তোমাদের যতটা প্রয়োজন দেবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি আর ধনে গুঁড়ো দিলাম। আর আমি সবশেষে চাট মশলা দিলাম, যাতে সুন্দর খেতে টেস্ট হয়। সবগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার এতে আমি হালকা জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে কষানো যায় আর নিচে না লেগে যায়, তার জন্য। মশলাতে আমি আলু সিদ্ধগুলো দিয়ে দেব। আলু সিদ্ধটা বেশ মশলাতে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ আলু সিদ্ধ মশলাটা পুরো মাখিয়ে নিয়েছি। আমার আলু সিদ্ধটা মশলা করা হয়ে গেছে। চলো এবার ডোটা নিয়ে নিলাম। এবার ডোটা থেকে আমি 4-5টা লেচি কেটে নেব। অল্প ময়দা ইউজ করে আমি লেচিগুলো বেলে নেব, ঠিক লুচির মতো। লুচি যেমন পুরোটা গোল হয়, এটা একটু লম্বা শেপ করতে হবে। এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিলাম। এবার ময়দাটাও একটু জল দিয়ে গুলে নেব পাতলা করে, খুব পাতলাও নয় খুব ঘনও নয়, মিডিয়াম মতো। দেখতে পাচ্ছ আমি লুচিটা কেমনভাবে করে নিয়েছি, একটু লম্বা শেপ করে। তাতে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। এবার আমি যে ময়দার ব্যাটারটা করেছিলাম সেইগুলো ধারগুলোতে লাগিয়ে নেব, যাতে এঁটে যায়, যাতে ভাজতে গেলে আমার জিনিসটা খুলে না যায়। আমি যেভাবে মুড়ছি তোমরা দেখে নাও, তোমরাও কিন্তু এইভাবেই করবে। তো আমার একদম দেখলে প্রথমটা কমপ্লিট হয়ে গেলে চটজলদি কত তাড়াতাড়ি হয়। আর চলো সবগুলো আমরা এইভাবেই করে নেব।
তো দেখতে পাচ্ছ 5টা আমার লেচি হয়েছিল, 5টাতে আমি পুর ভরে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার গ্যাসে গিয়ে কড়াইয়ে তেলটা গরম করি। তেল তো গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। তোমাদের যতগুলো ভরবে তেলেতে ততগুলোই দিও। প্রত্যেকটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজবে যখন তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা তখন লো করে দেবে একদম। দেখতে পাচ্ছ কতটা খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বিকালের নাস্তা কিন্তু দারুণ মজাদার, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা জলদি সাবস্ক্রাইব